এই জন্য আজকে আমরা নবীর প্রেমে মিলাদুন নবী সাজাইছি। অনেকে নারাজ হয়ে যায়, আমাদেরকে বলেন এই সুন্নিরা তোমরা যে মিলাদুন নবী পালন করো, এই মিলাদুন নবীর মাহফিল কোথায় পেলাম? কে তোমাদেরকে নবীর খুশি উদযাপন করার জন্য বলছে মিলাদের? আমি বলি বাবা, সর্বপ্রথম মিলাদুন নবী করেছেন আল্লাহ, এবং মিলাদুন নবী পালন করার জন্য হুকুম করেছেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? এটা হুকুম কার? জোরে বলেন না কার? হুকুম করেছে আল্লাহ, কিন্তু বেজার হয় মোল্লা, বেজার হয় কে? আর মিলাদুন নবী পালন করার জন্য হুকুম করেছেন কে? আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল, হে বন্ধু আপনি বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, যখন আপনার উম্মতেরা আমি আল্লাহর পক্ষ থেকে ফজল দয়া পাবে, ওয়া বিরহমাতিহি, এবং আমি আল্লাহর পক্ষ থেকে যখন রহমত পাবে, ফাবে জালিকা ফালিয়াফরাহু, ওই রহমত পাইয়া তারা যেন খুশি উদযাপন করে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর রহমত পাইয়া খুশি হওয়ার জন্য কে বলেছেন? এখন অনেকে বলেন হুজুর এখানে তো নবীর নাম বলে নাই, রহমত বলেছে। আমি বললাম তাহলে তুমি রহমত বলতে কি বুঝো? একজন বলেন হুজুর বৃষ্টি রহমত, বৃষ্টি ছাড়া জমিনে ফসল হবে না। একজন বললেন জমিন রহমত, জমিন ছাড়া ফসল হইতে পারে না। কেউ বলে মা রহমত, কেউ বলে বাবা রহমত, কেউ বলে টাকা রহমত, কেউ বলে সন্তান রহমত, কেউ বলে সম্পদ রহমত, কেউ বলে অক্সিজেন রহমত, কেউ বলে জান রহমত, কেউ বলে শরীর রহমত, কেউ বলে সুস্থতা রহমত। কিন্তু জেনে রাখো, যেগুলাকে তুমি রহমত মনে করছো, এই রহমত গুলার জন্য আল্লাহ যাকে রহমত বানাইয়া পাঠাইলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মা পাইয়া খুশি হইলা, বাবা পাইয়া খুশি হইলা, সরকার পাইয়া খুশি হইলা, চাকরি পাইয়া খুশি হইলা, ব্যবসা পাইয়া খুশি হইলা, বন্ধু পাইয়া খুশি হইলা। তুমি যদি এগুলা পেয়ে খুশি হতে পারো, আমরা নবী পাইয়া খুশি হইলাম। এটা আল্লাহ বলছেন যে তোমরা রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ জমিনে প্রেরণ করেছেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর চাইতে বড় কোন রহমত হতে পারে না। এই জন্য নবী পাইয়া আমরা খুশি, মিলাদুন নবী করছি। বড় করে বলে সুবহানাল্লাহ, ঠিক কিনা? কিন্তু যারা এই মিলাদুন নবী দেখে নারাজ হয়, আমাদের বড় আফসোস লাগে। তারা আবার বড় বড় বাহানা বাহির করে। তারা বলেন যে তোমরা নবীর জন্মদিন পালন করো, বেলাদত দিবস পালন করো, কিন্তু নবীর মৃত্যু দিবস কেন পালন করো না? নাউজুবিল্লাহ বলবেন না? নবীর জন্মদিন বা বেলাদত দিবস আমরা পালন করি, কিন্তু নবীর মৃত্যু দিবস কেন পালন করি না? এই ধরনের কিছু কথা আমাদের সমাজে বলে। আমরা বলি গাধার দল, তোরা তো সুন্নিদের আকীদাই জানিস না। আমার নবী মরা নয়, আমার নবী, আরো জোরে বলেন আমার নবী। বলে প্রমাণ কি? প্রমাণ কি? আমি বলি প্রমাণ হলো আমার খুদ আল্লাহ তার বন্ধুর জবানে ঘোষণা করেন, ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হারামা, হারাম করেছেন, নিষেধ করেছেন, প্রতিবন্ধকতা দিয়েছেন, আলাল আরদে, জমিনের জন্য। হে জমিন, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করলাম, নিষিদ্ধ করলাম। কি নিষেধ করলেন? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হারামা আলাল আরদে আন তাকুলা আসজাদাল আম্বিয়া। যখন নবীরা তোমাদের মাটির বুকে দাফন হবে, এই মাটি খবরদার, খবরদার, আমার পয়গম্বরদের একটা পশম পর্যন্ত তোমরা টাচ করার অনুমতি তোমাদের নাই। সুবহানাল্লাহ বলেন না? কারণ কি? কারণ কি? ফানাবি আল্লাহি হাইয়ুন, কারণ আল্লাহর নবী রওজার মধ্যে জিন্দা। সুবহানাল্লাহ বলেন না? জিন্দা বলছে কে?
কিন্তু মরা বলতেছে মোল্লা। তাহলে আল্লাহটা মানবো না মোল্লাটা? জোরহন আখারটা। আল্লাহ বলছেন শুধু জিন্দা, উদাহরণ দিচ্ছেন ইউরজাকু। তোমরা যেরকম দুনিয়াতে 3 বেলা খাবার খাও, আমার পয়গম্বররা রওজার মধ্যে খাবার খায়। পার্থক্য কি? তোমরা খাও দুনিয়ার উপরের খাবার, আর আমার পয়গম্বররা খায় জান্নাতি খাবার। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বরকে জিন্দা বলতেছেন কে? কিন্তু বেজার হয়ে যায়। তাহলে বোঝা যায় এগুলা আল্লাহওয়ালা নয়, এগুলা বেজালওয়ালা। কি ওয়ালা? এই বেজালওয়ালাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, জোরে বলেন না, হতে পারে? বেজালওয়ালার সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে? আমাদের সম্পর্ক হলো মদিনাওয়ালার সাথে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, লা ফারকা লাহুম ফি হালাতাইন। আল্লাহু আকবার বলেন। লা ফারকা লাহুম বলতেছেন নবী ইন্তেকালের পরে আর ইন্তেকালের আগে 2 অবস্থা। যেমন আল্লামা ফরহাদাবাদী ইন্তেকালের আগে এক অবস্থা, ইন্তেকালের পরে, ঠিক কি না? কিন্তু আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, লা ফারকা লাহুম ফি হালাতাইন। আল্লাহর নবী দুনিয়াতে থাকতে যে অবস্থায় যেই রকম দয়া করত, যেই রকম সাহায্য করত, যেরকম ক্ষমতাবান ছিল, যেই রকম শক্তিবান ছিল, যেই রকম খোদার নিয়ামতওয়ালা ছিল, তিনি রওজায় যাওয়ার পরে ক্ষমতার কোনো পরিবর্তন হয় নাই। তিনি দুনো অবস্থায় এক বরাবর আছে। বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে নবী দুনিয়াতে জিন্দা হায়াতে থাকতে যেরকম, পর্দা নেওয়ার পরেও সেরকম। বলে না পর্দা নেওয়ার পরেও? জোরে বলে না পর্দা নেওয়ার পরেও? এটা কি আমি বলছি না মুহাদ্দিসে আযম বলছেন? ঠিক কি না? তিনি শুধু এইটা বলে কি জানেন? তিনি বলতেছেন শোনো, শুধু নবী জিন্দা নয়, এই হাদিস দ্বারা তোমাদেরকে আরেকটা দলিল দিয়ে যাই। ওয়ালিজা কিলা আউলিয়াল্লাহি লা ইয়ামুতু। যেই রকম নবীও জিন্দা, দুনো অবস্থায় একই ক্ষমতার মালিক। আল্লামা ফরহাদাবাদীর ব্যাপারে হযরত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, শুনে রাখো, নবীর যেরকম 2 হালতের কোনো পরিবর্তন নাই, দুনিয়াতে থাকতে যেমন ইন্তেকালের পরেও তেমন, ঠিক আল্লামা ফরহাদাবাদীরও 2 হালতে কোনো পরিবর্তন নাই। তারা দুনিয়াতে থাকতে যেমন ইন্তেকালের পরেও তেমন। এই জন্য ওয়ালিজা কিলা তিনি বললেন, শুনে রাখো, আউলিয়াল্লাহে লা ইয়ামুতুনা। আল্লাহর ওলিরা তারাও মরে না, তারাও জিন্দা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? তো ফরহাদাবাদী হুজুর কেবলা জিন্দা, গৌসুল আজম মাইজভান্ডারি মরা, তিনিও কি? আরো জোরে বলেন না। তাদেরকে যারা মানবে তারাও থাকবে কবরে জিন্দা। বলে না তারাও থাকবে কবরে। এই জন্য আমরা ওলির কদম ছাড়ি না। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য শায়েরও বলেন, কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাইজভান্ডারি, আমার গৌসুল আজম মাইজভান্ডারি, গৌসুল আজম মাইজভান্ডারি মৌলানা কেমন কেন চিনলি না রে মন গৌসুল আজম চিনতে পারে সাধকার, হায়রে চিনিবার ইচ্ছা যার, হরে চিনতে পারে সাধকার, চিনিবার ইচ্ছা যার, হৃদয় চোখে দরিয়া দেখো, হৃদয় চোখে দরিয়া দেখো, জ্ঞানের দুর্বিক্ষণ কেন চিনলি না রে গৌসুল আজম মৌলানা কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে গৌসুল আজম সালাতুনিয়া
শুধু তাই নয়, জিন্দা নয়, তাদের সাথে লাগলে জিন্দা হওয়া যায় কি যায় না? আরো জোরে বলেন না, যায় কি যায় না? তবে আল্লামা ফরহাদাবাদীর মতো ওলি লাগবে, কারণ ইনারা শুধু শরীয়তওয়ালা নয়, ইনাদের কাছে দুটি নিয়ামত আছেন, একটি হলো শরীয়তের নিয়ামত, একটি হলো বেলায়েতের নিয়ামত। নিয়ামত কয়টা? জিন্দা থাকার জন্য দুইটা গুণ লাগবে, একটা হচ্ছে গিয়ে শরীয়তের গুণ, একটা হলো বেলায়েত, বলেন না, একটা হলো শরীয়ত আর একটা হলো আল্লামা ফরহাদাবাদী হুজুর কেবলার কাছে দুই গুণী আছে, যা আছে নয় এ প্লাস, 100তে 100, বলেন 100তে। উনি যে কলম দিয়ে লিখে, ওই কলম ভাঙার মতো, ওই কলমের লেখাকে খণ্ডন করার মতো উনার যুগেও কোন আলেম ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও আসবে। জোরে বলেন আসবে। ওনার কিতাব এখান থেকে হিন্দুস্তানেও গিয়েছে, একটু করে ভুল ধরার জন্য, যদি ভুল ধরা যায় তাহলে মাইজভান্ডারীদেরকে ঘাড় চেপে ধরা যাবে। ওনার কিতাব ভুল ধরবে দূরের কথা, চিঠি পাঠালেন ওনার কাছে, আপনার মতো উচ্চ মার্গীয় আলেম বাংলাদেশে কি করে, আপনি আমার মাকতুবাতে চলে আসেন, আপনার এলম দিয়ে সুন্নিয়তের খেদমত হবে। তখন উনি চিঠি প্রেরণ করলেন, আপনি আমাকে আলেম বলছেন, কিন্তু আমি আলেম নই, আমি গৌসুল আজম মাইজভান্ডারীর পাঠশালার এখন একজন ছাত্র। বড় করে বলো সুবহানাল্লাহ, ঠিক কি না? গৌসুল আজম মাইজভান্ডারীর পাঠশালার ছাত্রের এই অবস্থা হলে গৌসুল আজম মাইজভান্ডারীর কি অবস্থা, ঠিক কি না? কিন্তু কানার দলেরা বুঝেও না, কানার দলেরা দেখেও, জোরে বলে না দেখেও। আমি বলি দেখবি কেমনে, টিনের চশমা দিয়ে তো দেখা যায়, জোরে বলে না যায়। যদি ওলি আল্লাহ দেখতে হয়, এক চোখে আদবের চশমা লাগা, আরেক চোখে মোহাব্বতের চশমা লাগা। আদব আর মোহাব্বতের চশমা লাগাইয়া ফরহাদাবাদী হুজুর কেবলার কদমে আয়, খোদার কসম এখান থেকে শুধু গৌসুল আজম মাইজভান্ডারী নয়, এখান থেকে মদিনা ওয়ালাও দেখা যায়, ঠিক কি না? কোন সন্দেহ আছে? আর জোরে বলেন না, কোন সন্দেহ আছে? এই জন্য তো আমরাও বলি, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, আমি তোমার ছিলাম, তোমার আছি। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি ফরহাদাবাদী বলে বলে জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব, আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। মুর্শিদ কেবলা বলে বলে জীবনে কাটাবো, আমি মুর্শিদ কেবলা বলে বলে জীবন কাটাবো। সালাতুনিয়া হিন্দুস্তানের জমিনে একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে হযরত কুতুবে মাদার রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বাঁচা একজন ওলি। কেমন বলি জানেন? তিনি যখন ফজরের আগে তাহাজ্জুদের জন্য উঠতেন, তিনি তাহাজ্জুদের নামাজ মসজিদে গিয়ে আদায় করতেন। সুবহানাল্লাহ। দেখেন ওলির সাথে বাজলে কত লাভ, ওলির সাথে থাকলে কত লাভ, ওলির কুরবতে থাকলে কত ফায়দা। হযরত কুতুবে মাদার রাহমাতুল্লাহ আলাইহি রাতের 3টা বাজে তিনি মসজিদে যান, কিন্তু দেখা গেল তিনি হঠাৎ করে উষ্টা খেয়ে পড়ে গেল। কি খেয়ে পড়ে গেছে? মানুষ ওষুধ খায় না, হয় আন্ধারে বুঝতে যত ওষুধ মারে মা মারে মাইবে কি দেখি, এলে হয় না, না হয়? জোরে বলে না, বলে কি বলে না? কুতুবে মাদার রাহমাতুল্লাহ আলাইহি তিনি উস্তাদ যখন খেলেন, তিনি জবান দিয়ে বের করলেন, মনে হয় আমি লাকড়ির সাথে উস্তা খেয়েছি, কিয়া ये लकड़ी है। আবার বললেন না যে ব্যথা পাইছি, ये लकड़ी नहीं लगता है, ये कोई लोहे है, এটা কোন লোহা। আবার বললেন না এটা লোহাও হতে পারে না,
क्या ये पत्थर है, क्या ये कंकर है, এটা কি লাকড়ি নাকি লোহা নাকি পাথর নাকি কঙ্কর, না জানি এ क्या चीज है, জানি না এটা কি জিনিস। যাই হোক, বাড়ি খাইছি খাইছি, এখন আল্লাহর ঘরে যাব, আল্লাহর জিকির করব। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি মুখে কি বললেন? क्या ये लकड़ी है, क्या ये लोहे है, क्या ये पत्थर है, क्या ये कंकर है, ना जानिए क्या चीज है। दूर न जाने की जगत बारी खाए। দেখা তো নজর, কারণ কি অন্ধকার বলে না, চারদিকে অন্ধকার। এখন ফজরের নামাজ যখন শেষ করে সবাই তো মসজিদে আসে, পরে বাহির হয় সবার আগে, হয় না সবার? এখন অনেকে জুমা পড়তে আসে, হুজুর যখন খুতবা টুতবা শেষ করে ইবাতে কি মাঝের আছে না নাই? হুজুর আল্লাহু আকবার হইলে কোনরকম আপু সাপ্পস দুয়ার ডুবুগ মারে দুরুদ পাঞ্জাবি খান্দর লয় দুদি। হুজুর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মিকে ফিরে ইয়ার মিকে ফিরেতে ফিরে দেখে দে বুঝিবে দুপুর 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 করে গিয়ে বড় বাড়ি খাইবে লেখা তো বেশি কি দে লাগে। এনে সিনেমা চাইলে কি নলায়, খিদে নলাগে? হুজুর একখানা ওয়াইজ লম্বা গইলে দিনে খিলায়, খিদে বেশি লাগে, আছে না নাই? সুন্নত কোথায়, আগের পরের কোথায়, আগে কবলাল জুমা কোথায়, এগুলার কোনো খবর। আল্লাহর ওলি মসজিদে যায় সবার আগে, বাহির হয় সবার পরে। এখন মানুষ তো ফজরের নামাজ পড়ে বের হয়ে গেছে, যাওয়ার সময় হুজুর কেবলা যে জায়গায় উষ্টা খাইছিল ওই জায়গায় গিয়ে দেখে কি জানি একটা জিনিস পড়ে আছে। একজন মানুষ ধরলো, হাত লাগাই দেখে একদিক লাকড়ির মতো লাগে, আবার আরেক দিক হাত লাগাইলো দেখে লোহার মতো লাগে, আরেক দিক হাত লাগাইলো পাথরের মতো লাগে, আরেক দিক হাত লাগাইলো দেখা যায় এটা কঙ্করের মতো লাগে, আবার উপরে হাত লাগাইলো বুঝতে পারতেছে না, না জানিয়ে क्या चीज है। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই যে আল্লাহর ওলি জবানে যা বলছে আল্লাহ তা কবুল করছে। বলেন না কবুল করার মালিক কে? আল্লাহ। জোরে বলেন না কে? কেন আল্লাহ কি কবুল করতে পারে না? আরো জোরে বলেন না পারে কি না? এই জন্য আল্লাহর ওলির সাথে লেগে থাকতে পারলে লাভ আছে না নাই? এখন এটা নিয়ে হুজুর কেবলার কাছে আনছে, হুজুর কেবলা তো জানে, জানার পরে তিনি চুপ রইলে বলছেন না আমি তো জানি না এটা কি। এখন এটা চলে গেছে তৎকালীন সময়ে যিনি জমিদার ছিল তিনি এটা কি করলেন, বিভিন্ন ল্যাবরেটরিতে টেস্ট করলেন, রিপোর্ট বের হলো এখানে লাকড়ি পাওয়া যায়, এখানে লোহা পাওয়া যায়, এখানে পাথর পাওয়া যায়, এখানে কঙ্কর পাওয়া যায়, কিন্তু আরেকটা জিনিস না জানিয়ে क्या चीज है। এখন ইনি কি করলেন, এটা লন্ডন পাঠালেন। ওইটাকে কোথায় পাঠালেন? শত বাইগটিতে ফেলেন সরদ দিয়া ওলি টাঙ্গালা বাড়ি খাই কি সরদ দেয়। লন্ডন চলে গেল, সেখান থেকে লন্ডন থেকে রিপোর্ট আসলো এখানে লাকড়ি আছে, এখানে লোহা আছে, এখানে পাথর আছে, এখানে কঙ্কর আছে, কিন্তু 5 নাম্বার না জানিয়ে क्या। এখন ইউটিউবে সার্চ দিলে ওই পাথর, ওই গাছের টুকরা হযরত কুতুবে মাদার রাহমাতুল্লাহ আলাইহি ওনার দরবারে আছে এবং আপনারা ভিডিও সহ পাবেন। সুবহানাল্লাহ না হইবে না? এটা বিষয়টা কি, কারণটা কি, কারণটা কি? তোমরা মনে করো ওলি আল্লাহর জবান, এটা এমপি সাহেবের জবান। ওলি আল্লাহর জবান আর এমপি সাহেবের জবান এক না? এমপি 5 বছর বাদে এখন আমি আইছি, আমি আগামী 5 বছর বাদে আবার আইবো, এর আগে আর কোনো খবর। ওনারা যেটা করে দিবে 100% গ্যারান্টি দিবে, ওটা 100% আর হবে না। কিন্তু ওলি আল্লাহরা মুখ থেকে বের করলে কবুল করার মালিক কে? আরো জোরে বলেন না কে? হযরত সুলতান মাদার রহমতুল্লাহ আলাইহি, কুতুবে মাদার রহমতুল্লাহ আলাইহি তার পায়ের সাথে লাগলো, কি লাগছে কেউ জানে না। তিনি বললেন क्या ये लकड़ी है, क्या ये लोहे है, क्या ये पत्थर है, क्या ये कंकर है, न जानिए क्या चीज है।
আল্লাহ বললেন আমার ওলি জবানে আগে লাকড়ি বলেছে তুই লাকড়ি হয়ে যা, সেটা লাকড়ি হয়ে গেল। আবার বলছে না ইয়ে লোহে হে, আল্লাহ বললেন এক পাশ লাকড়ি আরেক পাশ লোহা হয়ে গেল, কিন্তু ওলির তাসাল্লি মিটলো না। না ইয়ে পাথর হে, আল্লাহ বললেন এক পাশ লাকড়ি এক পাশ হচ্ছে লোহা আরেক পাশ পাথর হয়ে যা। আবার ওলি বললেন না ইয়ে কঙ্কর হে, এটা হলো কঙ্কর, একদিকে খসখসে কঙ্কর হয়ে যা। আবার বললেন না জানিয়ে কি চিজ হে, আল্লাহ বললেন এই আমার সৃষ্টি আমার ওলি বলেছে না জানিয়ে কি চিজ হে, কিয়ামত পর্যন্ত তোকে নিয়ে গবেষণা করবে, পাথর পাবে, কাঠ পাবে, লোহা পাবে, কঙ্কর পাবে, কিন্তু 5 নম্বরটা আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই। কি কিয়ামত পর্যন্ত পারবে না, কারণ এটা মোল্লার জবান নয়, এটা ওলি আল্লাহর জবান। বড় করে বলো সুবহানাল্লাহ। এটা জবান কার? ওলি আল্লাহ বলেন না কার? আরো জোরে বলেন না কার? এই জবানের দাম আছে না নাই? আরো জোরে বলেন না জবানের দাম আছে না নাই? এই জন্য আমরা আল্লাহর বলির কদম ছাড়ি না, আল্লাহর বলির কুরবত ছাড়ি না। একবার যদি ফরহাদাবাদী হুজুর কাবলার পায়ের ধাক্কা যদি তোর গায়ের মধ্যে পড়ে, একবার নজর পড়ে যদি বলে ও পাগল তোকে আমি আপন করে নিলাম, খোদার কসম কিয়ামত পর্যন্ত তোকে পর বানানোর ক্ষমতা কারো নাই। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য আনার কদমে যাই আমরা বলি মদিনার গোলামি আমায় ও হযরত কাবলা, মদিনার গোলামি মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কাবলা, মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না চরণ দুলি, এই কামনা ভাঙা তকদির জোড়া লাগাই ও ফরহাদাবাদী শাহ, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কাবলা, মদিনার গোলামি সালাতুনিয়া তাহলে আল্লাহর ওলির ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না। উষ্ট হইতে খাইয়ে দিতে কোনো মানুষ ন, খাইতে ধরো গাছর টুর জেললে হই তো আর ফরহাদাবাদী হুজুর কেবলা হয় আল্লাহ ও খোদা এটা আর গেন্দে খান্দা দিতে ওলি বানাই দে, পারে না না পারে? ও খোদা এটা খান্দাদের সমস্যা তো যদি আল্লাহর সমস্যা দিতে পারে না পারে? দিব দখনে জোরে খনা এখন মল্লজ্ঞ দিবে মুরগি সমাধান হতো দিব নাউজুবিল্লাহ খনা। আমাকে একজন বললেন আচ্ছা আপনারা কি মাথা খারাপ? আমি যে আমার মাথা খারাপ হইলে খারাপ আর কি, তো আপনার কি সমস্যা? আর বড় টিয়া দি মাথা খারাপ করছি দেখি তোর টিয়া দি করি কিনি না তুই আর 5 টিয়া কত না হুজুর আমার বেরে আর আরা দিয়ে রে ফরর ফরর খাড়ার মান কথা কইলে তুই চল। আমি তো কি হইতাম কথা হচ্ছে একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে এই মানুষটা আপনার কোনো উপকার করতে পারে? আমি বলছি পারে না। কে বলছে? বুঝে পারে কিভাবে? আমি বলছি আচ্ছা এখন যদি প্রমাণ করে দিই, ওলির কথা বাদ দাও, একজন গুনাহগার, একজন যদি গুনাহগার, ওই গুনাহগার যে জাহান্নামে যাবে সেও মরার পরে উপকার করতে বলে কেমন ভাবে? ধরেন আয় আর হুজুর এক করতরে আরে ইন্দিগো ফোর ঘাট আছে না নাই? এটা ছাত্র কলা আছে না নাই? হুজুর কলা আছে না নাই? গোসল গরনে নগরে একজনের ফিট একজন মাজিদেন খান আর ফিট কি না পাই লগ্ন আর অস্ট্রেল যেটা ছিলাম দুই বন্ধু গোসল করতে গেলে ইটা আর গান মাঝি দিত ফিট আইতের গান মাঝি দিতাম পরিষ্কার তাই বেল আর কি। এই চিয়ানোর দ্বারা কোনো সওয়াব আছে না? নাই কোনো সওয়াব। ধরেন আমি মারা গেলাম, একই গোসল আমার বন্ধু আমি মারা যাওয়ার পরে আমাকে দিচ্ছে,
আমি তো তাদের দৃষ্টিতে কাফের, আর আর তারা মুসলমানও মনে ন করে, হনা মুসলমানও মনে ন করে, ইতারা দৃষ্টিতে আমরা হচ্ছে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা, আমরা এখানে আজীবন থাকবো। ঠিক আছে, আমি আমার কথা বলছি, আমি মারা গেলাম, আচ্ছা মারা যাওয়ার পরে গোসল দেয় কি দেয় না? জোরে বলেন না। যখন গোসল দেয়, ওই যিনি গোসল দেওয়ায়, আমার নবী বলে জানো, যখন কোন ব্যক্তি মারা যায়, সে গুনাহগার হোক, সে পাপী হোক, সে যত বড় পাপী হোক না কেন, যদি কোন মইয়তকে কোন ব্যক্তি গোসল করায়, গোসল করানোর পরে ওই মইয়তকে পাক সাফ করে দেয়, বলে যিনি গোসল করাইলো তার অবস্থা কেমন হবে? বলে ওই গোসল করানোর ফজিলত হলো এমন, যেন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে নব জন্ম নিলে যেই রকম নিষ্পাপ হয়ে যায়, কোন মইয়তকে গোসল করাইলে, যিনি গোসল করাইলো ওই ব্যক্তি সেই রকম নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ। আয় মরে গে আর ওজন আরে কি করাই গোসল হনা, গোসল করাই, আর রাসূল হযরত জিবে গোসল করাই বে মার ফেরতুন জন্ম হইলে ফুয়াই বেজেলে নিষ্পাপ, জিবে মইয়তরে গোসল করাই ইবে এলে তো আর জিয়াতা তাকতে একজনে গড়াই দিন, এত হনো নিষ্পাপ নু হয়, ইয়ায় মরণের পর যদি আর যেতে গড়াই ইবে কি হই গই তুই ওই দেখার কারণে গোসল দেই দিবে, কার কারণে? মইয়তর কারণে হনাওয়া, কার কারণে? তাহলে মরণের লগে লগে উপকার দিন, আর গোসল করাই দিবে কি পাবে কি? নিষ্পাপ হনাওয়া, ইবের গুনাহ কি কি মাফ কি? তাহলে আমি মরণের বাদ দি ইবের উপকার করছি না অপকার করছি? তাহলে আই জাহান্নামী, কিন্তু আমি মরণের বাদ দিয়ে ইবের উপকার দিন, তাহলে আল্লাহর বলি তো বহুত দূরে, আগে দারু নিবে না ইতে জিব্বে থ দিয়ে ইবে কদে দলিল খতম বাইর করি, আগে দলিল আরো আছে বইন প্রতীক্ষাইও গর কিনে রাইরে বইও আহদি কিছু দলিল ফাইবেদে ফতওয়ায়ে রাজবিয়াত, আর কিছু দলিল ফাইবেদে বাহারের শরীয়তত, বাহারের শরীয়তত খদ্দা যাতে মইয়ত ইবে গুনাহগার, ইবে পাপী, ইবে জাহান্নামী, কিন্তু ইবেরে বিয়া কোন খান্দত লইয়ারে ঘরে যায়, জানাজার ময়দানে যায় কি যায় না? কোন ব্যক্তি যখন মারা যায়, মারা যাওয়ার পর আমরা যখন খাট নেই, 40টা কদম দেই, 10 কদম পর পর কি চেঞ্জ করে, কি চেঞ্জ করে? মঞ্জিল চেঞ্জ করে, কাঁত কি করে? এটা নগরে ফানলাম কি পরিবর্তন করে? এই যে কাঁত পরিবর্তন করে, এটা কি? এটার দ্বারা ফায়দা কি? বলতেছে কোন ব্যক্তি মারা গেল, এই জামরা 40টা মঞ্জিল বা 40টা কদম দেই, 10 কদম পর পর মঞ্জিল পরিবর্তন করি, কাঁধ পরিবর্তন করি, এটার দ্বারা যেই ব্যক্তি মইয়তকে কাঁধে নিল, কাঁধ পরিবর্তন করলো, 40 কদম দিল, আমার রাসূল বলে এই 40 কদমটা তুমি মইয়তকে নিয়ে দিয়েছ, এই জন্য তোমার উপকার কি? বলে তোমার জীবনের এমন 40টা কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, যেই গুনাহগুলোর কারণে তুমি নিশ্চয় 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 জাহান্নামে যাইতা। এই রকম 40টা কবিরা গুনাহ কাঁধে নিয়া 40 কদম দেওয়ার কারণে মাফ হয়ে যায়। তাহলে আয় গুনাহগার বলি হয়, আয় কাফের বলি হয়, আর খাদত লইয়ারে 40 কদম দিয়ে 40 শান কবিরা গুনাহ মাফ খার, আর না যারাই কি তারার, তাহলে আমি মরণের বাদ যদি খাদত লই দিই তোর উপকার দিই। আল্লাহর ওলি তো অনেক উপরে, ওনাদের মকাম তো অনেক উপরে। এখন আসে আরো আছে বইনফুত খাসে, আরো খাসে আইয়ু ওলির কথা বাদ দাও, মাইজবান্ডার তো তুই ধরিতে পারতিনি, কিন্তু বহুত কিছু ফরহাদাবাদী হুজুর কেবলার তো দরবারের গেটের বাদ দিন, সীমানা তো ঢুকিবে তোর মতো ক্ষমতা নাই। আয় আর কথা কই দি, আয় গুনাহগার, তোর দৃষ্টিতে তাই কাফের। আইয়ু যেতে মানুষ যেতে মারা যায়, মারা যাওয়ার বাদও দি মানুষের জানাজা হয় না নয়? জানাজা হয় কিনা? আমার রাসূল বলেন যেই ব্যক্তি মাইয়তের জানাজা পড়লো তার জন্য 1 কিরাত সওয়াব,
কয় কিরাত? আর দাফন করে দাফন কাফন শেষ করে যদি আসে কয় কিরাত? 2 কিরাত। হুজুর ইয়া রাসূলুল্লাহ, 1 কিরাত মানে কয় কেজি? 1 কিরাত মানে কয় মন? 1 কিরাত মানে কতটুকু? আমার রাসূল ইশারা করলেন উহুদ পাহাড়ের দিকে। দেখো 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 দেখো, ওই যে উহুদ পাহাড় দেখছো, লম্বাই হলো 9 মাইল, পাশে হলো 1 মাইল, উচ্চতায় 1 মাইল। পাল্লার মধ্যে যদি উহুদ পাহাড় তুলে দেওয়া হয়, ওইটা সমান হলো 1 কিরাত। তুমি আমার জানাজা পড়েছো, আমি কাফেরও হতে পারি বা আমাকে তারা জাহান্নামীও বলতে পারে, কিন্তু আমি কলমা পড়ে মুসলমান একজন ব্যক্তি। শুধু আমার জানাজা পড়ার কারণে তোমার সওয়াব হলো 1 কিরাত, দাফন করে আসলে 2 কিরাত। সুবহানাল্লাহ। তাহলে মইয়ত উপকার করিতে পারে না পারে? ইয়া 2 কিরাত সওয়াব দিয়ে দিলাম, ইতারে কেসা কেসা তো হতে বলে কিছু দিত এ চিতের জুতা দিবাই জেল জুতা হবে তো মস্কারি না করিস, ঠিক কি না? কারণ ইতের নাম হইতে বল অদ, ইতের আঁকি দে ইতে গল অদ, এতালে বনবু তকল জায়গায় জায়গায় যাই এর পরে তো খল অত, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? তাহলে আমার ফরহাদাবাদী হুজুর কিবলার মকাম তো অনেক উপরে, বলেন না? অনেক 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 আলা মকামে। সুবহানাল্লাহ বলেন না? ওনাদের মকাম, ওনাদের মর্যাদা কতটুকু! একজন সাধারণ মইয়তকে গোসল করাইলে জীবনের গুনাহ মাফ। একজন মইয়তকে কাঁধে দিয়ে 40 কদম দিলে 40টা কবিরা গুনাহ মাফ। একজন মইয়তের জানাজা পড়লে 1 কিরাত সওয়াব। একজন মইয়তের দাফন করাইয়া দিলে 2 কিরাত সওয়াব। এত কিছুর পাওয়ার পরেও তারা বলতেছে মইয়ত কোনো উপকার করতে পারে? তুই তো মুনাফিক নম্বর 1 না। লইয়ারে হদে কি করি তারে, লইয়ারে হদে কি করি তার? তাহলে এখন মইয়তের যদি অবস্থা হয়, ওলির কি অবস্থা? সুবহানাল্লাহ না হইবে না? ওলির মাকাম কি কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? এমন বেশি, এমন বেশি। এই জন্য আল্লাহর ওলির দরবারে নিয়ামত যেরকম বেশি, খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে সেই রকম বেশি। আদব করলে নিয়ামতে ভরপুর, বেয়াদবি করলে যা আছে আমও যাবে। জোরে বলেন না কি যাবে? এই জন্য শায়ের বলেন দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, মাওলা নামটি শুধু জপনা। রাজি কি বেদ রাজি মৌলা, রাজি কি বেদ রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না মৌলা, তাই তো আমি জানি না। দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, মুর্শিদ নামটি শুধু জপনা।